হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1 আমরা আজকে ভিডিও পার্ট নাম্বার 13 শুরু করব। পেজ থেকে দেখো, পেজ নাম্বার হচ্ছে 17 থেকে। কোষে দেখি 1.2-এর আমরা 7 পর্যন্ত করে নিয়েছি। আজকে 8 দাগেরটা দেখে নেব। কি বলেছে দেখো, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসক নির্ণয় করতে বলেছে। এর আগেরটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি, আর এটাকে বলেই দিয়েছে এখানে অর্ডারটা কি দিয়েছে, আমাকে ভাগ পদ্ধতিতেই করতে হবে, এটাকে সংক্ষিপ্ত করতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো আমরা ভাগ পদ্ধতি এর আগে অঙ্ক করেছি, উদাহরণের অঙ্কগুলো। তাহলে এখানে সংখ্যাটা কি দেখতে পাচ্ছি, 28,35। তাহলে আমরা ছোট সংখ্যাটা প্রথমে নেব, এটা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে এখানে 28 দ্বারা, ওকে, তাহলে দেখো আমরা 28 দ্বারা 35কে ভাগ করব। তাহলে দেখো 28কে 28, যেহেতু এখানে 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, তাহলে 28কে 28, 28 দুগুণে কত, 28 দুগুণে অনেক বড় হয়ে যাবে। দেখো 28কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 অক্ষ 2 আর একে 3, মানে 28 দুগুণে কত, 36। না, ভুল করলাম, তাই তো। 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 দুগুণে 4 আর একে 5, 56। সেই বলি 36 কী করে আসে, 56, তাই তো। তাহলে 56 তো আমি বড় সংখ্যাটা এখানে কোনো রকমভাবে লিখতে পারবো না, তাহলে আমাকে 1 দ্বারা নিতে হবে, মানে 28কে 28 নিতে হবে। এবার এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা 5, মানে দেখো ডাইরেক্ট 35 থেকে 28 বিয়োগ করি। ঠিক আছে, এটাকে 15 না ধরে আমরা 35 থেকে 28, যেহেতু এই 28-এর কাছাকাছি 35, 28-এর পর গুনবো 29, 30, 31, 32, 33, 34, 35, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 আসলো। এবার কি করব, এটাকে আমরা ভাজক নেব, মানে কি, এই যে দেখো ভাগ পদ্ধতিতে গসগু যখন করবে তার নিয়মটা কিন্তু একেবারেই আলাদা। এই যেটা আসলো, এটা কম হয়ে গেল, 28-এর চাইতে 7 ছোট। আমরা এবার কি করব, 28কে এই ভাজ্য হিসেবে রাখবো, আবার এটাকে ভাগ করব। তাহলে 4, 7, 28 যতক্ষণ না মিলবে ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে। 4 সাথে কত, 28, মিলে গেল, এটা 0। তাহলে এখানে উত্তর কি 4 না, আমার ভাজকটা সবসময় এখানে উত্তর, মানে কি এখানে 7। তাহলে আমরা লিখব, উত্তরটা কীভাবে লিখব, যে নির্ণয় গসগু এটা লিখতে পারো, নতুবা এভাবে লিখবো যে 28, 35, ওকে, এর গসাগু, এর গসাগু সেটা কত, 7। নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো নেক্সট। এরপরে দেখো 8-এর আমরা বি নাম্বারটা করব, 54,72। তাহলে আমরা নাম্বারিংটা করব 8-এর বি, 54,72। তাহলে ছোট দিয়ে বড়কে ভাগ করতে হয়, তাহলে আমরা 54 দ্বারা 72কে ভাগ করব। তো দেখো 54কে 54 দুগুণে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না, কেন 50 দুগুণে হচ্ছে 100, তাহলে আমাকে 1 দ্বারা করতে হবে। 54কে 54, মানে ছোট সংখ্যা বসাতে হবে 72-এর নিচে। তাহলে দেখো 54 থেকে 72 গুনতে পারো, নতুবা এটাকে 12 ধরে নিই, আর এটা যেহেতু ছোট সংখ্যা আছে 4, 4 থেকে 12, তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কত হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে যেহেতু 12 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, তাহলে এটা কত হয়ে যাবে, আমার 6 হয়ে যাবে। 7 থেকে 6 বিয়োগ করলে 1। এবার দেখো 54 চাইতে 18 কি ছোট সংখ্যা, গসাগুর ভাগ আমরা কিভাবে করি, এভাবে নেব, আবার 54টাকে আমরা ভাজ্যর জায়গায় রাখবো। তার মানে এবার 18 দিয়ে আমাকে 54কে ভাগ করতে হবে। তাহলে 18 ঘর যদি নামতা পড়ি, বা নামতা যদি পড়তে না পারি, তাহলে আমরা 18কে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, দেখব 54 পাচ্ছি কিনা। তাহলে দেখো এটা আমরা যদি 2 দিয়ে দিই, তাহলে 8 দুগুণে 16, 16, 6, কিন্তু 4 তো আসতেছে না, 3 দিয়ে দিই, 3 8 24, দেখো 4 পাচ্ছি, 3 8 24-এ 4 পেলাম। হাতে কত, 2, 3 অক্ষ 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 3 18 কত দাঁড়াচ্ছে, 54। মাইনাস করে দেব, এটা হয়ে যাবে আমার। এখানে উত্তর কি দাঁড়াবে, সবসময় ভাজকটা হবে, মনে রাখবে। তাহলে কত এখানে 18, তাহলে আমরা লিখব যে 54
কমা 72 এর গসাগু সমান সমান আমার কত, সেটা হচ্ছে 54। ওকে, এটা আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলেছে, 8-এর সি বলেছে 27,63। তাহলে এখানে নাম্বারিং করব 8-এর সি 27,63। তার মানে কি বলেছে, আমাকে 27 দ্বারা 63কে ভাগ করতে হবে। তাহলে 27 দিয়ে আমরা 63কে ভাগ করব সর্বপ্রথম। 27, ওকে। তাহলে দেখো 27কে 27, 27 দুগুণে কত, 20 দুগুণে 40। আচ্ছা, 27কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 2 দিয়ে আগে চেক করে নিই। 7 দুগুণে 14, 4 হাতের 1, 2 দুগুণে 4 একে 5, কত দাঁড়ালো 27 দুগুণে 54। আর যদি 3 দ্বারা করি 27কে, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে যদি 3 বসাই, তাহলে 3 দুগুণে 6, আর এটা 3 বসাতাম, তাহলে 3 7 কত 21, হাতের 2, 3 দুগুণে 6 মানে 7, আর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা 2 দ্বারা করব। 27 দুগুণে 54। 54 থেকে 63 গুনবো, নতুবা 6, এটাকে 13 ধরে নিই। 4 থেকে 13 গুনি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 4 থেকে 13 গুনতে গেলে কত লাগছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, 9 নামলো। আর এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটা 6 হয়ে যাচ্ছে, তো 6 6 মিলে যাচ্ছে। এবার আমাকে কত রাখতে হবে, 27কে এখানে রাখতে হবে। তাহলে 3 লং কত হচ্ছে আমার 27, মিলে গেল। কত দ্বারা মিললো, 3 দ্বারা। তাহলে উত্তর এখানে কত, এখানে উত্তর হচ্ছে আমাদের 9। তাহলে আমরা লিখব যে 27 আর 63 এর গসাগু আমাদের কত, 9। ওকে, চলো নেক্সট। এবার দেখো 8-এর আমরা ডি নাম্বারটা করব। কি বলেছে দেখো, 25, 35, 45। তাহলে 25, 35, 45 এটা করে নিই আমরা। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, 25 দিয়ে এই ছোটটা দিয়ে এটাকে আমরা ভাগ করব, মানে 25 দ্বারা 35। আমরা তাহলে কি করব, এখানে 25 দিয়ে প্রথমে 35কে ভাগ করব। মনে রাখবে যে 25 দিয়ে 45-এর কাছে যাবে না, 25-এর পরের বড় সংখ্যাটা খুঁজবে। 25-এর বড়কে এখানে 35, তাহলে 25 দিয়ে 35কে ভাগ করব সর্বপ্রথম, আর এটা পরে ভাগ করব এটা দিয়ে। তাহলে 25কে 25, 25 দুগুণে 50, 50 তো লিখতে পারবো না, 35-এর নিচে ছোট সংখ্যা বড় সংখ্যা লিখতে পারবো না। আমি কত লিখতে পারবো, তাহলে 25 লিখতে পারবো। তার মানে 25কে 25, এটা বিয়োগ করলে কত হবে, দেখো 5 5 মিলে গেছে 0, 3 থেকে 2 বিয়োগ করলে আমার 1, ছোট সংখ্যা আসলো। এবার 25কে আমি এখানে রাখি, তাহলে 10-এর ঘর নামতা পড়ে 10 দুগুণে 20, 3 10কে 30, 30 তো 25-এর নিচে লিখতে পারবো না, বড় সংখ্যা। তাহলে আমি কত লিখতে পারবো, 20 লিখতে পারবো, মানে 10 দুগুণে 20 নিয়েছি। তাহলে 5 নামলো, 2 মিলে গেল। আবার এখানে কাকে লিখতে হবে, 10কে, 5 দুগুণে 10, যতক্ষণ না মিলছে ততক্ষণ করতেই যেতে হবে। তাহলে এখানে উত্তর কত, আমার উত্তর কিন্তু সবসময় গসাগুটা হয়, মানে গসাগু বলছি, ভাজকটা হয়। তাহলে কত, এখানে 5। তাহলে আমরা লিখব। আচ্ছা, এখনও একটা বাকি আছে, সেটা কত, 45 দিয়ে আবার করতে হবে, তাই তো। কাকে করব এবার, এই 5 দিয়ে, এই ভাজক দিয়ে আমরা এটাকে ভাজ্য রাখব। এবার 5 দিয়ে আমরা 45 করব। এবার 5 দিয়ে যদি করি, 5 লং কত, 45, এটা মিলে গেল একবারই। তাহলে আমার উত্তর কিন্তু কত থাকলো, 5ই থাকলো। তাহলে আমরা লিখব, এটা কিন্তু করে অবশ্যই দেখাতে হবে। তাহলে আমরা লিখব যে 25, 35, 45 এর গসাগু সেটা কত, সেটা হচ্ছে 5। ওকে, চলো নেক্সট।
এরপরে দেখো ভাগ প্রক্রিয়ার লাস্ট অঙ্ক কি বলেছে, 8-এর ইটা দেখবো আমরা। 48,72,96, তাহলে আমরা 8-এর ই নাম্বারিং করেছি 48,72,96, এটা আমাকে করতে হবে। তাহলে দেখো 48 সবার ছোট, আবার এদের দুজনের মধ্যে ছোটকে 72, তাহলে 48 দিয়ে আমাকে 72কে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা 48, প্রথমে এই দুটো করব। তাহলে দেখো 48কে 48 দুগুণে কিন্তু বেশি হয়েছে, এখন 40 দুগুণে 80, তার মানে 2 দিয়ে নিতে পারবো না, তাই তো, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কত দ্বারা দিতে হবে, 1 দ্বারা, মানে 48কে 48ই বসাতে হবে। এবার যদি বিয়োগ করি, তাহলে এটাকে 12 ধরি, তাহলে 8 থেকে 12 যে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 4 পেলাম। যেহেতু এটাকে 12 ধরেছি, এক বেশি ধরেছি, যে একটা বেশি ধরেছে সেই একটা এখানে এর সাথে যোগ হয়ে যাবে, 4টা কত হয়ে যাবে আমার, 5 হয়ে যাবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 5, 6, 7 মানে 2, 24। এবার আমরা 48কে এখানে নেব, মানে ভাজ্যর জায়গায় নেব, আবার 24 দ্বারা ভাগ করব। এবার দেখো 24কে কত দ্বারা গুণ করলে 48 পাবো, দেখো 2 দ্বারা যদি গুণ করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48 মিলে গেল আমাদের। কত দ্বারা মিলে গেছে, 2 দ্বারা। তাহলে এখানে এই গসাগুটার ক্ষেত্রে কত দাঁড়ালো আমার, 24 হচ্ছে ভাজক, মানে এটার ক্ষেত্রে উত্তর 24, কিন্তু এখনও উত্তরটা হয়নি, কেন কি আমাকে এখনও 96 বেঁচে আছে, তাই তো। তাহলে এই যে 24 আছে, এই 24 দিয়ে আমি আবার 96কে ভাগ করব। তাহলে দেখো এটা যদি ভাগ করি কত দাঁড়ায়, যে 24কে 24 দুগুণে আমরা কত দেখলাম, 48। আবার 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করে দেখি, 3 দ্বারা, 3 4 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, কত দাঁড়ালো আমার, 72। আমার কত আছে, 96। তাহলে 24কে আমরা 4 দ্বারা দেখিনি, 4 4 16, 6 হাত থাকলো 1, আর 4 দুগুণে আর 1 9, কত, 96 মিলে গেল, কত দিয়ে, 4 দিয়ে। তাহলে এখানে আমরা 4 বসাবো, এখানে আমরা 96 নেব, বিয়োগ করব, এটা মিলে গেল। তাহলে ভাগফলটা আমার উত্তর না, আমার ভাজকটা উত্তর, সেটা কত, 24। ওকে, তাহলে আমরা লিখব যে 48, 72, 96 এর গসাগু, সেটা কত, সেটা হচ্ছে 24। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এরপরটা আমরা দেখি। এরপরে দেখো 9 দাগেরটা কি বলেছে, বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজতে বলেছে। তাহলে মৌলিক উৎপাদকে আমরা খুঁজব, কিন্তু কি খুঁজব, লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা খুঁজব। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, 25,80। তাহলে আমরা প্রথমটা নাম্বারিং করব 9-এর এ, 25,80। তাহলে আমরা কি সংক্ষিপ্ত পদ্ধতি করব একবারে, তাহলে 25,80 যদি লিখি, দেখো যেহেতু লসাগু করতে বলেছে, তাহলে আমরা 5-এর ঘরে খুঁজি একে, 5 5 25, 5-এর ঘর নামাতে পারলে 5 দুগুণে 10 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত নেব, 5-কে 5। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে এখনও কত পড়ে আছে, 3 পড়ে আছে, মানে 0, মানে 30 আছে, 5 6 30। আর তো আমি কোথাও পাচ্ছি না, দুইজনকে একসাথে পাচ্ছি না, যেহেতু লসাগু করছি, এটা গসাগু না, তাহলে একে আমি 5 দিয়ে একবার করে নিই, 5-কে 5, আর 16 বেঁচে থাকলে এবার 16 দিয়ে করব। 16 দ্বারা করলে 1 যাচ্ছে না, তাহলে 1 থাক, 16-কে 16। লসাগুর ক্ষেত্রে মনে রাখবে আমরা প্রত্যেকটা সংখ্যাকেই আমরা করব। তাহলে কত দাঁড়ালো, 5 5 16 1 1, ঠিক আছে। তাহলে দেখো এর উত্তর কী হবে, লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ হবে, এই সংখ্যাগুলো সবটাই গুণ হবে। তাহলে আমরা লিখব যে 25,80 এর লসাগু সমান সমান, তাহলে কি হবে, 5 গুণন 5 গুণন 16, একগুলো আমরা নেব না, ওকে, শুধু আমরা সংখ্যাগুলো নেব, 1 থাকলে নেব না, 1 নেওয়া না নেওয়া সমান। তাহলে কত হচ্ছে দেখো, যদি গুণ করি, 5 5 কত, 25,
তার সাথে কিন্তু 16কে আমাকে গুণ করতে হবে। তাহলে 25কে যদি 16 দিয়ে গুণ করি দেখি কত আসে। 25কে 16 দ্বারা গুণ করো। 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 6 দুগুণে 12, 13, 14, 15। এই ঘরটা কেটে দিই বা শূন্য দিতে পারো এখানে। 5 অক্ষে 5, 2 অক্ষে 2, শূন্য। 5 5 10 শূন্য, যোগ করতে হয়ে গেল হাতের 1, তাহলে হাতের 1 2 3 আর কি 4। তাহলে এটা গুণ করে আমরা কত পেলাম? 400। এটাই আমাদের উত্তর। লসাগুর ক্ষেত্রে সবটাই গুণ করতে হয়, যেমন গসাগুতে শুধু এই দিকেরগুলো আমরা গুণ করি, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবটাই গুণ করতে হবে। ওকে, এটা একটা পদ্ধতি, সংক্ষিপ্ত, একবারই করা যায়। আরেকটা পদ্ধতি আছে, এর পরেরটা আমরা সেকেন্ড পদ্ধতি দিয়ে করব। এবার দেখো 9-এর বিটা দেখো কি বলেছে, 36,39। তাহলে এটা একটু অন্য পদ্ধতি করে দেখি। তাহলে দুটো পদ্ধতি তোমাদের জানা থাকলো। তাহলে এখানে দেখো আলাদা আলাদা করে ভাঙবো আমরা। 36কে প্রথমে ভাঙি, তাহলে 3 দিয়ে করি। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে, 3 4 12। এবার 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে 4, আর পরে 2 অক্ষে 2। একই রকমভাবে 39কে ভাঙবো, আলাদা আলাদা করে ভাঙানো যায়। আর সংক্ষিপ্ত হচ্ছে এটা যে একবারে ভাঙবে, যেটা তোমাদের ইচ্ছে। এটাকে 3 দিয়ে করি। 3 অক্ষ 3, 3 ত্রিকে 9, 13কে তো যাচ্ছে না, তাহলে 13কে 13। যেহেতু 13 আছে, 13কে আমি 13 ঘরে নামতেই পাবো। তাহলে আমরা 36কে ভেঙে কি পেয়েছি সেটা যদি আমরা লিখি সূত্রায়, 36কে ভেঙে আমরা কি পেয়েছি? 1, প্রথমে 1 লিখি, গুণন 2 2, গুণ দিয়ে লিখতে হবে, আর 2 3। আর 39কে ভেঙে কি পেয়েছি সেটা পাশে লিখে দিই, 1 গুণন 3 গুণন 13। ওকে, এবার দেখো আমরা যেহেতু লসাগু বের করবো, তাহলে আমরা লিখব যে 36, 39 এর লসাগু। তাহলে এই নিয়মটাও তোমরা করতে পারো, এটা বইয়ের নিয়মই এটাও। তাহলে দেখো লসাগু যখন করব, আমরা সর্বপ্রথম কি করব, 1 তো আছে, 1 নেওয়া না নেওয়া সমান, চলো নিয়ে নিলাম। তারপরে দেখব কি মিল আছে। প্রথমে মিলগুলো আগে খুঁজি, একটা করে 3 মিল আছে দেখো, তাহলে একটা করে আমি 3 নিয়ে নিলাম। আর যেগুলো মিল নেই সেগুলো প্রত্যেকটা লিখো। তাহলে এখানে 2 2 আছে, লসাগুর ক্ষেত্রে সবটাই লিখতে হবে 2 2। এই 3টা নিই, তাহলে এই 3টা বসিয়ে দিই। এই দুটোর মধ্যে একটা নিয়েছি, আর এখানে কি পড়ে আছে আমার 13। ওকে, লসাগুর ক্ষেত্রে আমার সবটাই গুণ করতে হবে, মানে যেটা মিল আছে সেটা নিব আগে। মিল নেওয়ার পর, মিলগুলো হয়ে যাওয়ার পর, যেমন এখানে 1 1 মিল ছিল, নিয়েছি একটা, এখানে 2 3-এর মধ্যে একটা 3 নিয়েছি। তারপরে দেখো এগুলো মিল নেই, এই 3 আছে, এখানে 3 নেই, তার মানে আমি 2 2 3 গুণন 13, মানে সবটাই নেব। তাহলে এখানে 3 দুগুণে কত? 6, আর 6 দুগুণে কত? 12, 12 করে 3 12 36, মানে এইটুকু করে দিলাম। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 করে 3 12 36। এটাকে 13 দ্বারা গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 36কে আমরা 13 দ্বারা গুণ করি। 3 6 18, 8, হাতের 1, 3 ত্রিকে 9 আর 10, 6 অক্ষ 6, 3 অক্ষে 3, 8 কত? 400 আমার 68। তাহলে 4 6 8। ওকে, এটা আমাদের উত্তর। এটা একটা পদ্ধতির মধ্যেই পড়ছে তোমাদের। ওকে, চলো আমরা কিন্তু এই পদ্ধতিটা বেশি করব, মানে এটা। চলো নেক্সট। এবার দেখো আমরা 32 আর 56টা করব, যে 32, 56। ওকে, তাহলে যে কোনো একটা পদ্ধতি, দুটো পদ্ধতি শিখেছি, তো আমি একবারই করছি এটা। 32 মানে সংক্ষিপ্ত পদ্ধতি যেটা বলছে। 2-এর ঘরে নামতে পড়ি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4 তো নিতে পারবো না, কেন এখানে 4 নেই, 3 আছে, তাহলে 2 অক্ষে 2 কম সংখ্যাটা নিতে হবে। 2 অক্ষে 2, তাহলে কত বেঁচে থাকলো দেখো 1, মানে সংখ্যাটা কত দাঁড়ালো? 12, মানে 6 দুগুণে 12। এখানে 5কে প্রথমে নেব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 তো নিতে পারবো না, তাহলে 2 দুগুণে আমি 4 নিতে পারবো। দেখো 2 আর 2 গুণ করলে 4 আছে, তো 5 কত বেশি আছে? 1 বেশি আছে, মানে এটাকে যদি 6টা উপরে তুলে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে সংখ্যাটা? 16, মানে 8 দুগুণে 16। আবার 2 দিয়ে করি, 2 ঘর নামাতে পড়লে 8 দুগুণে 16 পাবো। 2 ঘর নামাতে পড়ে একটা একটা করে পাচ্ছি, 2 1 2 আর 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 7 দুগুণে 14। আবার যাবে কত দিয়ে? এবার 4 দিয়ে করি, 4 অক্ষে 4,
4 4 7 যাচ্ছে না, 7কে রেখে দিই। এবার 7 দিয়ে করি, 1 তো যাচ্ছে না, 7 7। তাহলে এই যে সংখ্যাগুলো আসলো সবটাই কী হবে? গুণ। তাহলে আমরা লিখব 32,56 এর লসাগু। তাহলে কি গুণ করব? 2, কটা 2 আছে? 3টা 2, একটা 4 একটা 7, একটা 4 আর একটা হচ্ছে আমার 7। তাহলে এগুলো যদি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2 দুগুণে কত? 4, 4 দুগুণে 8, 4 আসছে 32, মানে এই পর্যন্ত গুণ করলে 32 পাবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 4 আসছে 32, এর সাথে আমি 7 গুণ করব। তাহলে 32 সাথে যদি 7 গুণ করি তাহলে 7 দুগুণে 14, 4 হাতের 1, 3 সাথে 21 আর 1 22, কত? 224। ওকে, তাহলে এখানে হলো 224, এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো আমরা ডি নাম্বারটা করব, 36,48 এবং 72। ওকে, তাহলে আমরা 36,48,72। ওকে, এটাকে আমরা 2 দ্বারা করব। তাহলে কত? 2 × 2, 1 বেঁচে আছে, মানে এটি সংখ্যাটা যদি তুলে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 16। তাহলে 8 দুগুণে কত? 16। একই রকমভাবে 2 দুগুণে 4, এটা চলে গেল পুরোটা, তাহলে 8 বেঁচে থাকলো। 4 দুগুণে 8, এখানে দেখো 3 দুগুণে কত? 6 করতে পারি। 7, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 করতে পারবো না যেহেতু 7 ছোট। তাহলে 3 দুগুণে 6, তাহলে কত বেঁচে আছে দেখো? 3 দুগুণে 6 বলছি, আছে তো 7, 1 বেশি আছে। এবার এই সংখ্যাটা যদি তুলে দিই 12, তাহলে 2 ঘর নামতা পড়লে 6 দুগুণে 12। ঠিক এই নিয়মটাই মনে রাখবে। আবার 2 দিয়ে যদি করি এটাকে, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 2 × 2, 2 দুগুণে 4, আর এখানে কি 18 দুগুণে 36, বা এভাবে বলতে পারো 2 × 2, 1 বেঁচে থাকলো, মানে 16, 8 দুগুণে 16। এবার দেখো আমি 3 দিয়ে যদি করি তাহলে 3 × 9, 3 × 4 = 12, 3 × 6 = 18। আরও যাবে কত দিয়ে? এই দুইজনকে যাচ্ছে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে করবো। 3 যাচ্ছে না, থাক। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। দেখো 3 × 3, 2 যাচ্ছে না, থাক। আর 3 × 3। এবার কাকে দিয়ে দেবো? 2কে। 1 যাচ্ছে না, থাকবে। 2 × 2, 1 × 1। তাহলে আমার এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো 1 ছাড়া সবগুলো সংখ্যা কি করব? আমরা গুণ করব। তাহলে আমরা লিখব যে 36,48 এবং 72 এর লসাগু সমান সমান। তাহলে এই সংখ্যাগুলোকে কি করব? আমরা গুণ করব। তাহলে কটা 2 আছে? গুণে নিই। 1 2 3 4, 4টা 2। তাহলে 1 2 3 4, 3 কটা আছে? একটা, দুটো, দুটো 3। ওকে, এবার এগুলো যদি গুণ করে কত আসে দেখো, 2 দুগুণে কত? 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমি প্রথমে 16 লিখলাম, তারপরে 3 × কত? 9। এবার 16 আর 9 যদি গুণ করে কত হয় দেখো, এটা 9, 6 লং 54, 4 হাত থাকলো 5, 9 × 9, 9 এর 5 9, 10 11 12 13 14, মানে 144। এটা আমাদের উত্তর। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? চলো এর পরেরটা দেখে নিই আমরা। এবার এই নাম্বারটা দেখো কি বলেছে, যে 25, 35 আর 45-এর আমাদের লসাগু খুঁজতে বলেছে। তাহলে আমরা একসাথে সংক্ষিপ্ত পদ্ধতি করব। 25, 35, 45। ঠিক আছে, দেখো 5 দিয়ে সবাইকে পাবো। দেখো যেহেতু পিছনে 5 আছে তাহলে তোমরা চোখ বন্ধ করে ভাববে যে এটা 5 দিয়ে যাবে। যখন 5 5 25, 5 7 35, 5 9 45। আর যাচ্ছে না, তাহলে আমি কি করব? প্রথমে 5 দিয়ে নিই। 5 × 5, 7 যাচ্ছে না, থাক। 9ও যাচ্ছে না, থাক। এবার কত দিয়ে করব? 7 দিয়ে করে নিই, একটা একটা করে করে নিই, কেন কি এরা একসাথেই যাবে না। 7 × 7, 9 যাচ্ছে না, থাক। এবার 9 দ্বারা করব। 1 যাচ্ছে না, থাকবে। 1 যাচ্ছে না, থাকছে। 9 × 9,
ওকে, সবটাই যখন এক চলে আসবে তখন এই সংখ্যাগুলো আমরা কি করব, গুণ করে দেব। 25, 35 এবং 45 এর লসাগু সমান সমান। তাহলে আমরা কি করব, দুটো 5 আছে, দুটো 5 নিয়ে নিই। 5 গুণন 5 গুণন একটা 7 আরেকটা কি 9, দুটো 5 একটা 7 আর একটা কি 9, আমরা এগুলো গুণ করে নেব। সমান সমান দুটো 5 প্রথমে গুণ করি, 5 5 কত 25 আর 7 লং কত 63, এই দুটো আলাদা করে গুণ করলাম। এবার এদের দুজনকে গুণ করলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে 63কে 25 দ্বারা গুণ করে 3 5 15, 5 হাতের 1, 5 6 30 আর একে 31, এই ঘরটাকে কাটতে পারি বা শূন্য বসাতে পারি। 3 দুগুণে কত 6 আর 6 দুগুণে কত 12, এটা থাকলো 5, 6 আর একে 7, 3 আর 2 5, তাহলে কত 1575, 1575। ওকে, তাহলে আমার এই নাম্বারের উত্তর কত 1575, এটা আমার উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। এরপরে দেখো এফ নাম্বারটা, লাস্ট অঙ্ক আজকের, কি বলেছে 32, 40, 84 এর লসাগু খুঁজতে বলেছে। তাহলে আমরা একই রকমভাবে 32, 40, 84 প্রথমে কার ঘরে খুঁজবে, দেখো 2 এর ঘরে তো সবসময় যাবে, তাহলে 2 দিয়ে সর্বপ্রথম করব। 2 অক্ষে কত লিখব 2, কত বেশি আছে 1, 2 অক্ষে 2 বলছি, 2 দুগুণে 4 তো নিতে পারবো না, 4 3-এর চাইতে বড় সংখ্যা নিতে পারবো না। এই দুইটাকে উপরেই তুলে দিলে কত থাকছে 12, তাহলে 6 দুগুণে 12। 4কে তো আমরা 2 এর ঘরেই পেয়ে যাচ্ছি, 2 দুগুণে 4, শূন্যকে নামিয়ে দেব। 8কে পাবো কততে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করি 16 দুগুণে না 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 2 অক্ষ 2 বা 10 দুগুণে 20 বলতে পারো। এটা কত 2 দুগুণে 4 চলে গেল, 2 বেঁচে থাকলো, মানে 2 অক্ষ 2। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে করলে আমরা 4 দুগুণে 8 পাবো, 2 দিয়ে করলে 5 দুগুণে 10 পাবো। 21 যাচ্ছে না বলে 21 নেমে যাবে, যেটা যাবে না সেটা নামিয়ে দেবো। এটা কিন্তু লসাগুর ক্ষেত্রে একমাত্র। ওকে, আচ্ছা এবার কি করব 4 5 21, তাহলে একটাও যাচ্ছে না, তাহলে আমরা 4 দিয়ে প্রথমে করে দিই, 4 অক্ষে 4, 5 যাচ্ছে না বলে নেমে গেল, 21ও নেমে যাবে। এবার কত 5 দ্বারা করে নিই, 1 যাচ্ছে না 1 থাক, এখানে 5 অক্ষে 5, 21 থেকে গেল। লাস্ট আমরা করব 21 দিয়ে, 1 থাকবে 1 থাকবে, 21কে 21, তাহলে যতক্ষণ না নিচে 1 1 আসে এই সংখ্যাগুলো আমরা ততক্ষণ করতে থাকবো। আর এই সংখ্যাগুলো এবার আমরা কি করব গুণ করব। তাহলে আমরা 32, 40 এবং এই 84 সংখ্যাটা কি করব গসাগু না লসাগু, লিখব যে এর লসাগু। তাহলে এর লসাগু কি কি দেখো, কটা 2 পাচ্ছি, 1 2 3, তাহলে 1 2 3টা 2, একটা 4, একটা 4, একটা 5 আর একটা কি আমার আছে 21। ওকে, এবার এই সংখ্যাগুলো আমরা এক এক করে গুণ করব। প্রথমে এদের 3টা 2 গুণ করি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা একদম সহজ। তারপরে 4 5 কত 20 করে নিই, 4 5 20 আর 21 রেখে দিই। এবার কি করব, চলো এই দুটো আগে করে নিই। 8 দুগুণে কত 16, তোমরা তোমাদের মতো করে করবে, 8 দুগুণে 16 আর শূন্যটা লাগিয়ে দিই, তারপরে থাকলো 21। এবার 160কে 21 দ্বারা যদি গুণ করি 160, তাহলে 160 নেওয়ার প্রয়োজন নেই, আমি শূন্যটা পরে লাগিয়ে দেবো, আমি 16 আর 21 গুণ করে নিই। ওকে, 21 বড় 16 ছোট, তাহলে 6কে 6, 6 দুগুণে 12, এটাকে কাটবো, 1 অক্ষে 1, 2 অক্ষে 2 বসা, 6 নামবে 2 আর একে 3, 2 আর একে 3, তাহলে কত আসলো 336, 336। এই যে শূন্যটা লিখিনি, শূন্যটা আমি এখন লাগিয়ে দিই, তাহলে 3300 কত 7, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, 3360, বুঝতে পেরেছো নিশ্চয়ই গুণটা?
ওকে, লসাগু সহজ, কঠিন না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে পার্ট আমরা, এটা ছিল পার্ট 13, পার্ট 14তে বাকি অঙ্কগুলো চেষ্টা করবো করার।